আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি যাচ্ছি কাটোয়া খালার ঘর আম্মুকে আনতে। কালকে পরব আছে সেই জন্য। তাই আমি সকাল সকাল পোড়ানো হয়ে গিয়েছিলো, তাই বেরিয়ে পড়েছিলাম বলতে ঘরসরা গুছিয়ে আসলাম, যেহেতু আবার এসে নাহলে একটু ঝামেলা হবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ঝাঁঝাটা দিয়ে এসছি হালকা করে, এমনি ঘরগুলো গোছ করে এসছি। আর এদিকে আমাদের গ্রামে রাস্তা হচ্ছে, সেই জন্য কাজ হচ্ছে সাইডগুলোতে, মানে রাস্তার দুই দিকেই বড় হচ্ছে আর কি বাস লরি যাওয়ার জন্য। এই যে মাঝে যে কালো রাস্তাটা প্রথম দেখছেন ওইটুকু ছিল, এখন এই যে দুই পাশে বাড়িয়েছে। আমি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, আর এখানে প্রতীক্ষালয়, এখানেই বসা হয়, কিন্তু যা ধুলোর অবস্থা বসার মতন জায়গা নেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটু পরিষ্কার ছিল, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রথমে বসিনি। তারপর দেখছি অনেকক্ষণ, যেহেতু বাসের একটু প্রবলেমও ছিল 4 দিন ধরে বলছিল সবাই টোটোওয়ালাগুলো, তো তাই আমি আর কি করলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পর ওইখানেই বসবো। তো চলুন বসিয়ে পড়ি। আর আমি এখানে দেখছিলাম আমার চোখটা কীরকম ব্রাউন ব্রাউন লাগছে, কেন কি জানি। তো চলুন এইসব কথাই ভাবছিলাম, ক্যামেরার দিকে তাকালাম অনেকক্ষণ, আর এইখানে আমি বসেও পড়লাম। প্রায় আমি 10-15 মিনিট 20 মিনিট বসেছিলাম, তারপরে বাস এসেছিলো। আর আমাদের এদিকে না 15-20 মিনিট অন্তর অন্তর বাস, 15-20 মিনিটও নয়, মানে প্রায় 10 মিনিট অন্তর অন্তর বাস। যেহেতু বাসের প্রবলেম তাই বাসটাও দেরি করছিলো। আর এইদিকে আমি চলে এসেছিলাম, তারপর বাস চলে এসেছিলো। আর এইদিকে বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে সিঁড়ি আছে, ওইদিকে উঠে সাইডে বাইপাসের মতন ছোট্ট করে একটা গলি আছে, যে ওই সাইডে যাবো আর কি। এদিকে আসা হয় না, যেহেতু আমি স্কুটি নিয়ে আসি সেই জন্য। তো এই যে এই রাস্তাটা নতুন করেছে, মানে নতুন করে দোকানপাতি সব বসিয়েছে আবার। তো চলুন আমি এখন চলে যাই, আর সামনে যদি দেখি টোটো পাই তাহলে ভালো, আর নাহলে আবার হেঁটে হেঁটে যেতে হবে। তো কিছু করার নেই, টোটো পাইনি, তাই এই গলির ভিতর দিয়ে চলে আসলাম, হেঁটে হেঁটে যাবো এবার। আসলে রাস্তায় মেন রোড দিয়ে গেলে না অনেকক্ষণ টাইম লেগে যাবে, আর অনেক ভিড় ভাটকাও ভালো লাগে না। আর এই গলির ভিতর দিয়ে গেলে হালকাও থাকে, মানে হালকা থাকে বলছি, ভিড়ও কম থাকে, আর লোকজনও তো থাকে, কোনো অসুবিধাও হয় না। তাই এই গলি দিয়েই চলে যাবো, আর যেহেতু কম টাইম লাগে, কিন্তু তাও আমার কি জানি আজ আস্তে আস্তে হাঁটছিলাম, একা ছিলাম হয়তো সেই জন্য অনেকক্ষণ টাইমও লেগে গেলো। তো এরপর আর কথা বাড়াবো না, একবারে সোজা বাড়ি গিয়ে আম্মুকে নিয়ে তারপর কথা বলবো। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই কিছু না করে আগে এগনিটা ঝাড় দিয়ে নিয়েছিলাম দুই মামে, যেহেতু বিকেল করে এসেছিলাম, সন্ধ্যার সময় নামাজ আছে। তো ঘর ওছাড়া সব মুছে নিয়েছিলাম। ঘর ওছাড়া মুছার পরে সিঁড়িটা বেঁকেছে, সিঁড়িটাও মুছে নেব, তারপরে একবার নিচেরটাও মুছে নেবো। আর আম্মু মনে হয় কিছু একটা কাজ করছিল, না আম্মু নিচেরটা এই যে উষারাটা তখন মুছছিল কিছুক্ষণ পর, তারপরে গোসল করতে চলে গিয়েছিলো। আর এদিকে আমি এগনিটা আগেই ঝাড় দিয়েছিলাম, বললাম দুই মামে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর ঘরসাটাও তো মোছাও হয়ে গেলো, দেখিয়ে দিলাম। আর আম্মুর সাথে আম্মু আমাকে কী বলছিলো, তাই সে আম্মুর সাথে একটু কথা বলছিলাম। এরপরে একবারে সন্ধ্যার সময় নামাজে বসবো। আর আপনাদের সবার শবে বরাত কেমন কাটলো বলবেন। আমরা আসলে পরের দিন রুটি হালুয়া যাই হয় সব করেছিলাম, আর এই দিন শবে বরাতের রাতে নামাজটা পড়েছিলাম, ওই দিন আর কিছু করিনি। তো চলুন, এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়েই গেছে, রাতে আবার নামাজের সময় দেখা হচ্ছে। তো এই যে নামাজে বসে পড়েছি, আমি এদিকে নামাজ পড়ছি, আম্মু এদিকে নামাজ পড়ছে। আর যার যত গুনাহ আছে সবাই মাপ চেয়ে নেবেন আল্লাহর কাছে, সবারই কাছেই। কি দরকার বলেন, এই দুনিয়াতে এসছেন, একা যাবেন, একা এসছেন। তো যাই হোক, আমিও আমার মাগফিরাতের জন্য দোয়া চাইলাম। আমিও আমার মনের ইচ্ছা, আমার আম্মু আব্বুর, আমার আপনজনদের জন্য দোয়া চাইলাম। তো আপনারাও আপনাদের আপনজনদের জন্য দোয়া চাইবেন। আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।